ঈদ ঈদ স্পেশাল নিয়ে আসলাম নতুন একটা তোমাদের মাঝে রেসিপি। এই রেসিপিটা ঈদের দিন আর এই পিঠাটা ঈদের দিন যদি তোমরা বানাও অনেক ভালো হবে। আর সবাই কিন্তু এই রেসিপিটা ঈদ স্পেশালভাবে বানাতে পারো। আর খেতে খুব মজাদার একটা রেসিপি। এই পিঠাটার নাম হচ্ছে শামুক পিঠা। তো অনেক মজার একটা পিঠা, যত দেখতেই সুন্দর, খেতেও অনেক মজাদার একটা রেসিপি। ট্রাই করবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে যাবে। চলো দেখিনি, আমি প্রথমে আতপ চালের গুঁড়ো দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি, সুন্দর করে মথেও নিয়েছি। তো এভাবে করে ছোট ছোট করে আমি একটা ডো বানাচ্ছি। শেপটা পিঠা যে বানাবো সেই শেপটা দিয়ে নিচ্ছি। এখন আমি দেখেন দুইটা চিরুনি নিয়েছি। তো চিরুনির উপর রেখে সুন্দর করে আমি এটাকে আস্তে করে চাপ দিতে হবে। তো এরকমভাবে সাজ হয়ে যাবে। দেখেন কত সুন্দর করে পিঠাটা তৈরি করে নিচ্ছি। তো অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো, আর খেতেও কিন্তু অনেক মজার। আপনারা যদি চান এটার সাথে গুড়ের শিরাও মাখাতে পারেন। আমি গুড়ের শিরাটা মাখাবো না, কারণ মিষ্টিটা বেশি ভালো লাগে না, এই কারণে আমি শুধু রাখবো। তো এই যে তেল গরম করে নিয়েছি, এই তো তেলের ভিতর আমি এখন অল্প অল্প করে ছেড়ে দিব। তো দেখেন এভাবে করে আমি সুন্দর করে অল্প অল্প জালে ভেজে নিতে হবে। বেশি জাল দেওয়া যাবে না, কারণ অল্পতেই লাল হয়ে যাবে আর ভিতরে মুচমুচে হবে না, আর অনেক ক্রিস্পিও হবে না, মচমচাও হবে না। তো এভাবে করে আস্তে আস্তে করে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পারছেন সুন্দর করে ভেজে নিতেছি। প্রথম একটু কম নাড়াচাড়া দিলেই হবে, পরবর্তীতে নাড়াচাড়া দিতে হবে। তো এভাবে করে আস্তে আস্তে করে আমি সবগুলোকে ভেজে নিব। তো দেখেন কতটা কিউট, আর শেপটা কিন্তু দারুণ উঠছে। তো দেখতেও অনেক ভালো লাগছে। আপনারাও কিন্তু এভাবে করে ট্রাই করতে পারেন। আর আমি কিন্তু এখানে মিষ্টিটা ব্যবহার করব না, কারণ মিষ্টিটা কেউ খেতে চায় না। এইভাবে করে আমি বানাবো। তো এভাবে করে আমি কিন্তু এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এভাবে করে আমার ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিব। দেখেন কতটা সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিয়েছি। তো আমি এভাবে করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে কন্টিনিউ রেখে দিব।